মক্কার জমিনে একা আমার নবী, নবীর পাশে কেউ নাই আল্লাহ ছাড়া। মক্কার সব কাফেররা নবীর বিরোধিতা করে। এমন একটা সংকটময় মুহূর্তে আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিলেন, ও নবী, আমি আপনার উপর যে কোরআন নাজিল করছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেলের বাড়িতে যায়, আবু লাহাবের বাড়িতে যায়, উতবার বাড়িতে যায়, সাইবার বাড়িতে যায়। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমার নবীকে তারা মিথ্যাবাদী বলে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এদের মধ্য থেকেও কিছু কিছু যুবক, মক্কার কাফের যুবক, নবীজির কোরআন শুনে নবীর জন্য পাগল হয়ে যাইতেছে। আল্লাহর নবীর কোরআন শোনার জন্য মক্কার কিছু যুবকেরা বাইতুল্লাহর চত্বরে এসে নবীজির কোরআন শুনে। সুবহানাল্লাহ বলেন। মক্কার যুবকেরা নবীজির কোরআন শুনে তারা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ভালো ভালো গোত্রের থেকে যুবকরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, চাচা আমির হামজার মতো সাহাবী, সুবহানাল্লাহ বলেন। এমন তাগড়া নওজোয়ান আব্দুর রহমান ইবনে আউফের মতো সাহাবী, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেলদের মাথা খারাপ হয়ে গেছে। মুহাম্মদের অস্ত্র নাই, ক্ষমতা নাই, অর্থ নাই, দাপট নাই, কিন্তু মুহাম্মদের জন্য মক্কার যুবকেরা পাগল হয়ে যাচ্ছে। মুহাম্মাদের কাছে এমন কি আছে যার জন্য মক্কার যুবকেরা মুহাম্মাদের জন্য পাগল হয়ে যাচ্ছে? ওলীদ ইবনে মুগিরা বলে, আবু জেহেল শোন, মুহাম্মাদের কাছে অস্ত্র নাই, অর্থ নাই, ঠিক আছে, কিন্তু মুহাম্মাদের কাছে একটা কোরআন আছে। কি আছে? মুহাম্মাদের কাছে একটা কোরআন আছে। আমরা মুহাম্মদকে গালি দেই, মিথ্যাবাদী বলি, কবি বলি, আসলে মুহাম্মদ কবি না, মুহাম্মদ হলো নবী। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ কি? জোরে বলো, জোরে বলো। মুহাম্মদ কি? আবু জেহেল কয়, তাহলে মুহাম্মদ রে কি করা যায়? মুহাম্মদকে কিভাবে দমানো যায়? আবু লাহাব কয়, ডাইরেক্ট অ্যাকশন। মুহাম্মদ রে যেখানে পাবো সেখানে ওর উপর হামলা করব। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মনে করছে ওর বাবার জমিদারি, নবীজিরে যেখানে পাবে সেখানেই নবীর উপর হামলা করবে। মনে করে একটা মগের মূল্য। উতবা সাইবা বলে, আবু জেহেল, মাথা গরম করা যাবে না, মাথা ঠান্ডা রাখা ব্রেন দিয়া মুহাম্মদের সাথে খেলতে হবে। কি খেলা? বলে, নেতাজি আপনি একটা মিটিং ডাকেন, আমরা মিটিং এ বসে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিই। আবু জেহেল বলল, ঠিক আছে, আগামী কাল সন্ধ্যায় তোমরা সবাই কাবার চত্বরে হাজির হবা। সব বড় বড় নেতারা আসবে, মক্কার নেতৃবর্গ আসবে, আমরা আগামী কাল মুহাম্মদের বিরুদ্ধে একটা কঠিন সিদ্ধান্ত নিব। বলেন নাউজুবিল্লাহ। এতদিন আবু জেহেলরা যত মিটিং করেছে বাবা, আমি বানায় বলি না, সিরাত ইবনে কাসিরের মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, আল্লাহর নবীর জীবনী বাবা আমি বানায় বানায় বলি না রে। মক্কার কাফেররা ঘোষণা করে দিল, এ মক্কার যুবকেরা, আগামী কাল সন্ধ্যায় তোমরা কাবার চত্বরে আসবা, মুহাম্মদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। এতদিন কাফেররা যত মিটিং করছে সবার মুখে ছিল হাসি, কিন্তু আজকের মিটিং এ উপস্থিত হইতাছে কারো মুখে কোনো হাসি নাই। মনে হয় সবার মুখে শয়তানে পেশাব করছে। সব বড় বড় নেতারা কাবার চত্বরে হাজির হইছে, কারো মুখে কোনো হাসি নাই। মিটিং এ বসতে সব নেতারা সারি সারি লাইন দিয়া বসছে। মক্কার ছোট বড় সব নেতারা কাবার চত্বরে হাজির। আবু জেহেল কে, আবু লাহাব তুমি বলো কি সিদ্ধান্ত নেওয়া যায়? আবু লাহাব কে, আবু জেহেল রে, কোনো বুজান ঠুজান নাই, ঠান্ডা মাথায় কোনো সিদ্ধান্ত নাই, ডাইরেক্ট মুহাম্মদের উপর হামলা হবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কার কিছু কিছু কাফেরেরা কে, মিয়া মুহাম্মদের মতো এত ভালো মানুষের গায়ে কিভাবে হাত তুলবা? হ্যাঁ, মুহাম্মদের চেহারার দিকে তাকাইলেই মায়া লাগে। এত সুন্দর চেহারার মানুষ মক্কায় একজনও নাই। সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ তো তোমাদের কোনো ক্ষতি করে নাই, তাকে তার উপর কেন হামলা করবা? আবু লাহাব কয়, না না না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। উতবা বলে, এ আবু লাহাব, আমি যতটুকু জানি বুঝি তোমরা মুহাম্মদের একটা পশমও ছিঁড়তে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আবু লাহাব আরো জায়গা গেছে, উতবা এত বড় সাহস কি বলস? বলে হ্যাঁ। ওলীদ ইবনে মুগীরা বলে উতবা, ওলীদ ইবনে মুগীরা বলে আবু লাহাব শোনো, মাথা গরম করো না, তোমার চাইতে উতবা শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ। উতবা যা কয় তা শোনো। ওই দিক দিয়ে ওলীদ ইবনে মুগীরাকে উতবা কি সিদ্ধান্ত নিবা বলো? বলে শোনো, আমরা প্রথমে মুহাম্মদের উপরে কোনো হামলা করব না, তার উপরে কোনো অ্যাকশনে যাব না, আমরা বেরেন দিয়ে তার সাথে খেলবো। কি খেলবা? বলে শোনো, এই দুনিয়ায় সমস্ত যুবকদের জীবনের স্বপ্ন হলো অর্থের মালিক হওয়া। কথা এখন যদি আমি একটা যুবকরে ডাক দিয়া বলি দাঁড়া দোস্ত কি চাস তাই দিমু, কও হুজুর আমার 1 কোটি টাকা দিয়া দেন, কথা কয় না? হ্যাঁ যদি কে শোন, তোরে ব্যাংক চেক দিলাম, তোর যত টাকা লাগে শুধু অঙ্কটা লেখ, সিগনেচার করুন, ব্যাংকেতে উড়াই লইয়া যাবে। হয়তো চাইবো ব্যাংকে যত টাকা আছে সব নিয়ে যাইত। যখন টাকার মালিক হয়ে যাবে তখন বলবো তুই কি চাস? সুন্দর একটা বাড়ি করো। তারপরে কি চাস? হ্যাঁ আপনারা জ্ঞানী কি কথা কয় না? অর্থ আছে, বাড়িও আছে, কিন্তু অর্থ বাড়ি থাকলে কি হবে? শান্তি তো নাই। শান্তি পেতে হলে দরকার কি? নারী। কি দরকার? যখন দেখে অর্থ আছে, বাড়িও আছে, নারীও আছে, তখন চাই একটু মেম্বার, চেয়ারম্যান না, তারপরে এমপি হইতে, মন্ত্রী হইতে। কার না শখ লাগে নেতা ডাক শুনতে? ঠিক কিনা বলেন? ওলীদ ইবনে মুগীরা বলে উতবা বুঝলাম না, কি বলতেছো বুঝায় বলো। বলে শোনো, একটা কাজ করি, আমরা মুহাম্মদকে যায় প্রথম টাকার লোভ দেখাই, অর্থের লোভ। নাউজুবিল্লাহ। আমরা বলবো মুহাম্মদ তুমি কত টাকা চাও, কত অর্থ চাও? তোমার ঘরে আমরা ট্রাক ভইরা অর্থ পাঠায় দিমু, ঘোড়ার গাড়ি, উটের পিঠে কইরা তোমার ঘরে আমরা অর্থের বস্তা পাঠায় দিমু, যত অর্থ লাগে বলো। তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল ঠান্ডা মাথায় শুনতেছে, বলে উতবা বুদ্ধি তো সুন্দর। সাইবা বলে বুদ্ধি সুন্দর। কই শোনো, মুহাম্মদকে যায়া আমরা সুন্দর নারীর প্রস্তাব দিব। মুহাম্মদ, মক্কায় যত সুন্দরী নারী আছে সবাইকে তোমার ঘরে পাঠায় দিব, যত হাজার লাগে। তারপরেও কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ। ওলীদ ইবনে মুগীরা বলে তারপরে বলে আমরা মুহাম্মদকে বলবো মুহাম্মদ তুমি যদি নেতা হইতে চাও তাহলে আমরা তোমাকে মক্কার নেতা বানায় দিব, তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব বলে উতবা তোমার তাহলে মাথায় ঘিলু আছে। আবু জেহেল কয় এই কথাগুলা তুমি মুহাম্মদকে সাজায় গুছায় বলতে পারবা, কারণ তুমি মিথ্যা কথায় পটু। দেখেন না টকশোর ভিতরে মিথ্যা কথা কেমনে টকশো করে, সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য আছে না? কয় তুই মিথ্যা কথা ভালো করে গুছায় বলতে পারোস, তুই যা মুহাম্মদের কাছে। উতবাকে আবু জেহেল তুই যা, তুই হলি চিটার নাম্বার 1, তুই ভালো করে পারবি। কয় না, এই দায়িত্ব আমরা তোমাকেই দিলাম। তুমি সাহিত্যিক মানুষ, কবি মানুষ, দার্শনিক মানুষ, তুমি ঠান্ডা মাথায় যা মুহাম্মদকে বুঝায় বলো। যদি মুহাম্মদ এই প্রস্তাবগুলো মেনে নেয় তাহলে আমরা মুহাম্মদের উপরে কোনো হামলা করব না, আমরা মুহাম্মদের সব দাবি দাওয়া মেনে নিব। উতবা বলে ঠিক আছে, আমি এখনই যাব মুহাম্মদের কাছে। আল্লাহর নবী মসজিদের বাইতুল্লাহর চত্বরে এক কোণায় বসে বসে আল্লাহর নবী ইবাদত করতেছে। উতবা আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বলে উতবা কেন আসছেন? বলে মুহাম্মদ তুমি আমাদের ভাতিজা, তুমি আমাদের গর্বের ধন, তোমাকে আমরা ভালোবাসি। তুমি আল আমিন, মানে দুষ্ট লোকের মুমিন সিংহের মানুষ তো ভালোই শিক্ষিত, বলার আগে বুঝা ফেলে। মাশাআল্লাহ। মুমিন সিংহের মাটি ইসলামের জন্য উর্বর ঘাটি। ঠিক কিনা বলেন? ময়মন সিংহের মানুষের ইসলামের দ্বীনের জন্য যে অবদান, এটা বাংলাদেশের কোন জেলার মানুষ অস্বীকার করতে পারবে না। আলহামদুলিল্লাহ ময়মন সিংহের বৃহত্তর ময়মনশাহী, এবার ময়মন সিংহ কইতেছে রাগ করে না, ময়মনশাহী ঠিক না আসল শব্দটা। অনেক বড় বড় জাইয়েদ আলেম আছে এই জমিনে, আপনাদের মতো আল্লাহওয়ালা মানুষ আছে যারা না ঘুমায়া রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত জেগে জেগে বয়ান শুনতেছে। আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন।
কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাবারা, যুবকরা কষ্ট হচ্ছে। আরে সাহাবায়ে কেরাম তো কোরআনের জন্য জীবন দিয়া দিছে, ঠিক কিনা বলেন? আমাদেরকে তো এখন থেকে প্রস্তুতি নিতে হবে, ট্রেনিং দিতে হবে, ধৈর্যশীল হতে হবে, ঈমানওয়ালা হতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের তো আগামীতে শপথ নিতে হবে, হয়তো হুকুমত নয়তো শাহাদাত। আবু জেহেলকে উতবা যা যা উতবা যে আল্লাহর নবীকে পটাইতেছে, ভাতিজা তুমি তো গর্বের ধন, তুমি আলামি, তোমাকে আমরা ভালোবাসি। সব কথা বলার পরে আল্লাহর নবী বলে, উতবা আবুল ওয়ালি উতবা, কেন আসছো আগে সেটা বলো, মতলব ভাতিজা গো, আমরা তোমার ভালো চাই, আমরা তোমার কল্যাণ চাই, তুমি জীবনে অনেক বড় হও। কি হও বড় হইতে হইলে কি লাগে? আবার ক্ষমতা লাগে, নেতৃত্ব লাগে, বুঝেন না? আমরা চাই তুমি জীবনে অনেক বড় হও, এটা আমাদের স্বপ্ন। তবে ভাতিজা শোনো, সব যুবকেরই একটা জীবনের স্বপ্ন থাকে, মাল কামানো, অর্থ কামানো, ঠিক কিনা বলেন? এখন তোমাকে আমরা 3টা প্রস্তাব দিব, যেটা তোমার নিজের জন্য অনেক উপকার হবে, তুমি অনেক বড় হয়ে যাবে, রাতারাতি তুমি বড় লোক হয়ে যাবে। বুঝলাম না উতবা, কি প্রস্তাব? বলে শোনো, শুধু তোমাদের সাথে আমাদের কেন ঝগড়া বিবাদ থাকবে বলো? কেন তোমার সাথে আমাদের বড় বড় নেতাদের একটা মনমালিন্য থাকবে? আছে না বাংলাদেশের অনেক বড় বড় নেতারা আমাদের আলেমদেরকে দেখতে পারে, আছে না? তাদের সাথে আমাদের মনমালিন্য, ঠিক কিনা বলেন? কেন আমরা হক কথা বলি, আমরা চুরির বিরুদ্ধে কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, ধর্ষণের বিরুদ্ধে কথা বলি, আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করলে আমরা তার বিরুদ্ধে কথা বলি, আমার কলিজার টুকরা নবীকে গালি দিলে আমরা কথা বলি, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে কোনো অশ্লীলতা বেহায়াপনা করলে আমরা তার প্রতিবাদ করি। এই কারণে অনেকে আমাদেরকে দেখতে পারেন, না পারুক আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসলে হক কথা আমরা বলেই যাব, ইনশা। হক কথা বলবেন না, হকের পক্ষে থাকবেন না, আল্লাহ তাআলা তৌফিক দান। উতবা বলে ভাতিজা মোহাম্মদ, প্রত্যেকটা যুবকের স্বপ্ন হইল অর্থের মালিক হওয়া। প্রত্যেকটা যুবক চায় বড় নেতা হইতে, প্রত্যেকটা যুবক চায় সুন্দরী মেয়ে বিয়ে করতে। আল্লাহর নবী বলে, উতবা কি বলবা ডাইরেক্ট বলো, পেঁচায় পুচায় বলো। শোনো ভাতিজা, প্রস্তাব 3টা। 1 নম্বরে তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, যত অর্থ চাও মক্কার সব ব্যাংকের অর্থ তোমার বাড়িতে আমরা পৌঁছাই। আল্লাহর নবী বলে, তারপর কয় যদি তুমি সুন্দরী নারী চাও, কয়েক হাজার নারী তোমার ঘরে উঠায়। নাউজুবিল্লাহ। তারপর কয় শোনো, যদি আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরাকে তোমার পছন্দ না হয়, আমরা তোমাকে নেতা বানায় দিই, সমস্যা কি? তুমি আমাদের নেতা হবে। বিনিময় ভাতিজা কোরআনের দাওয়াতটা বন্ধ করে, ইসলামের দাওয়াতটা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ। লাস্টে যে কথাটা বলছে কত বড় হারামজাদা, এবার খেয়াল করে শোনো, যদি তুমি আমার এই 3টা প্রস্তাব ফিরায় দাও, তাহলে আমি বুঝবো তোমার মধ্যে সমস্যা আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, উতবা শোনো, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়া শিমালি, তুমি তোমার নেতাকে যা বইলা দিবা, এক হাতে যদি মুহাম্মদকে চন্দ্র দেওয়া হয়, আর এক হাতে যদি মুহাম্মদকে সূর্য দেওয়া হয়, ডান হাতে যদি চন্দ্র, বাম হাতে যদি সূর্য দেওয়া হয়, তাহলেও মুহাম্মদ আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে আসবে। সুবহানাল্লাহ বলে। উতবা মনে কয়, কি রে বাবা, এত সম্পদের অফার দিলাম, নেতা বানায় দিলাম, সুন্দরী কন্যা বাড়িতে নিয়ে ঢুকায় দিব হাজার, তারপরও রাজি হয় না। এটা মানুষ নাকি ফেরেশতা? শেষ পর্যন্ত আল্লাহর নবী যখন রাজি হয় না, উতবাকে এমন মানুষ তো দুনিয়াতে দেখি না।
কারণ সবাই তো অর্থের পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল। দেখেন না এই যে নমিনেশন দেয় নাই কিছু কিছু লোকের, মাটির ভিতরে গইরাইছে আর কাঁদছে, বুক থাবড়াইছে, নমিনেশন পায় নাই, অনেকে খাওয়া দাওয়া বন্ধ করে। ওইদিন দেখি মমতা যে কাঁদতে আছে, বুখারী শরীফের বুখারী শরীফ বলে পুরোটা মুখস্থ, তিরমিজি আবু দাউদ নাকি সব সূরা ফাতিহাই পড়তে পারে। ঠিক কিনা বলেন? ঢাকার আরেক নেতা দেখলাম মোনাজাত দিয়া কয়, আল্লাহ গো আল্লাহ, আমি জীবনে যত ছোটখাটো ভুল করছি তুমি মাফ করে দাও। ছোটখাটো বলে ভুল করছি, এইবারের জন্য তুমি আমার এমপি বানায় দাও। কি ক্ষমতার লোক, হ্যাঁ কি ক্ষমতার লোক! এই ক্ষমতার লোভের কারণেই তো আজকে মুসলমানদের এই অধপতন, অর্থের লোভের কারণেই মুসলমানের এই অধপতন। ঠিক কিনা বলে? আল্লাহর নবী যখন 3টা প্রস্তাব প্রত্যাখ্যান করলো, উতবা কয় বুঝলাম না, এত বড় বড় অফার দিলাম, প্রত্যাখ্যান করলো, তাহলে কি ভাতিজা তোমারে কি ভূতে ঠুতে ধরছে? নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর বলে ভূতে ধরছে, চিন্তা করছেন? বানায় বলছি না, সিরাতের কিতাব থেকে বলছি। কত বড় শয়তান! তোমার যদি ভূতে ধরে তাহলে সেই ব্যবস্থা আমার কাছে আছে। আল্লাহর নবী ভূত তারায়, আর হ্যারে নাকি ভূতে ধরছে। আমাদের কাছে অনেক বড় বড় ওই জাদুকর টাদুকর আছে, তোমার ভূত সারায় দিবে। মানে ওদের কথা এত লোভ দেখাইলাম, সেই লোভে পারা দেন। তাহলে কি মানুষ নাকি? কোন মানুষ তো এত বড় লোভ সামলাইতে পারে? কিন্তু তিনি তো রাহমাতুল লিল, তিনি তো রাহমাতুল লিল। আল্লাহর নবী বলে, উতবা তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছো, আমি তোমার প্রস্তাবের বিরুদ্ধে কোরআনুল কারীমের একটা সূরা থেকে তেলাওয়াত করতেছি, তুমি একটু খালি শুনে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, তোমরা তো আমাকে কবি মনে করো, আমাকে গণক মনে করো, জাদুকর মনে করো, ঠিক না? কাফেররা তো নবীকে কবি মনে করতো, জাদুকর মনে করতো, গণক মনে করতো। আল্লাহর নবী বলে, শোনো, তুমি আমাকে যে প্রস্তাবগুলো দিছো, আমি তোমাকে কোরআনুল কারীমের একটা সূরা থেকে তেলাওয়াত করে শোনাই দেই, শুধু শুনে যাও। তারপরে যায় তুমি তোমার নেতাদেরকে যা বলার বলো। আল্লাহর নবী কোরআনুল কারীমের সূরাতু হামিম সাজদা থেকে তেলাওয়াত করছেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন আম ইয়াকুলুনা ইফতারা বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনদিরা কওমান মা আতাহুম মিন নাযীরিন মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহর নবী কোরআন পড়তেছেন, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলতেছেন, নবী আপনি যে নবী, মক্কার কাফেররা অনেকে বিশ্বাস করে না, আপনাকে মনে করে তারা কবি। আপনি যে কোরআন পড়েন, তারা মনে করে আপনি বানায় বানায় কবিতা বলেন, আসলে তো আপনি নবী। আর আপনি যেটা তেলাওয়াত করেন এটা হলো আল্লাহর জবানের কালাম। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলতেছেন, আমি আল্লাহ 6 দিনে আসমান জমিন সৃষ্টি করছি। এই পৃথিবীতে যা কিছু আছে সব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলার কালাম থেকে আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন। উতবা দেখতেছি কোরআনের আয়াতের সাথে সবকিছু মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই সূরার মধ্যে একটা সিজদার আয়াত আছে, ইন্নামা ইউমিনু বিআয়াতিনাল্লাযীনা ইযা যুকিরু বিহা। আমি যদি এখন এই সিজদার আয়াত পড়ি তাহলে কিন্তু আপনাদেরকেও সিজদা দিতে হবে। এই কারণে আয়াতটা পড়লাম না। আল্লাহর নবী সিজদার আয়াত শেষ করে তিনি নিজে একটা সিজদা দিলেন। সুবহানাল্লাহ বলেন। উতবা ছিল দাঁড়ানো, আল্লাহর নবীর কোরআন শুনে বসে গেছে। সুবহানাল্লাহ। মানুষ কখন বসে? যখন মানুষ আর লোড নিতে পারে না। একটা কথা বলতেছেন, লোড নিতে না পারে কবে আমার একটু বসতে দিই, একটু পানি খাওয়া, গলা শুকায় যাচ্ছে, কলিজা শুকায় যাচ্ছে। ঠিক কিনা বলেন? উতবা ছিলেন দাঁড়ানো, আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনে উতবা লোড নিতে পারে না, বলে খালি লোকটারে আমরা মিথ্যাবাদী বলি, জাদুকর বলি, কিন্তু সে যে কোরআন পড়তেছে সব তো মিলা যাইতেছে। সুবহানাল্লাহ। উতবা দাঁড়ানো থেকে বসে পড়লো, বৈশাও থাকতে পারে না। এবার উতবা বৈশা মাটির ভিতরে হাত এইভাবে দিয়া, কপালটারে এইভাবে দিয়া মাটির দিকে তাকায় আছে।
মানুষ এমন কখন করে যখন মানুষ একেবারে নিরুপায় হয়ে যায় না না দেখছেন মানুষ অনেক সময় হায়রে আমার কি হইল না আমার সব শেষ লোকটারে আমরা ক্ষতি করার জন্য চেষ্টা করতেছি আসলে লোকটা তো ভালো সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন কোরআনের আয়াতগুলো পড়তেছেন উতবা বলে মুহাম্মদ তুমি থামো 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 তোমার কোরআনের প্রতিটা আয়াত মনে হয় আমার হৃদয়ের মধ্যে আঘাত করতেছি বুলেটের মতো বিদ্ধ হচ্ছে আল্লাহু আকবার আল্লাহর নবী যখন আয়াত কারিমা তেলাওয়াত শেষ করলেন উতবা বলে মুহাম্মদ আমারে বিদায় দাও আমি জায়গা এ উতবা কি নিয়ে যাইতেছো কি বুঝলা বলে যা বোঝার বুঝে গেছি তবে আমি তোমার পক্ষে যাই আবু জেহেলদের কাছে বলবো আর জোরে বলেন সুবহানাল্লাহ উতবা যখন আল্লাহর নবীর কাছ থেকে আবু জেহেলদের কাছে আসলেন আবু জেহেল আবু লাহাব বলে উতবা তুমি তো জ্ঞানী মানুষ বলো কি খবর নিয়ে আসছো কি সংবাদ নিয়ে আসছো উতবার মন খারাপ চোখে মুখে ক্লান্তির ছাপ ব্যর্থতার ছাপ ওলীদ ইবনে মুগিরা কয় বেটা তোর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে কেন বলে এ ওলীদ ইবনে মুগিরা চুপ থাক শোন তুই বড় নেতা হইতে পারোস শিক্ষিত মানুষ হইতে পারোস অর্থের মালিক হইতে পারোস কিন্তু আমি উতবা বলতেছি আল্লাহি রাব্বিল কাবা রবের কাবার কসম খায়া বলতেছি কাবাকে শুধু মুসলমানরা ভালোবাসতো না কাফেররাও ভালোবাসতো এই কারণে তারা কাবার কসম খেয়ে বলে আল্লাহি রাব্বিল কাবা রবের কাবার কসম খায়া বলি রবের মালিকের কসম খায়া বলি তোমরা মুহাম্মদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়ও না মুহাম্মদকে মুহাম্মদের মতো ছেড়ে দাও তাকে তার কাজ করতে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু জেহেল কয় কি রে উতবা মুহাম্মদ কি তোরে জাদু করছে না আরো জোরে বলেন নাউজুবিল্লাহ মুহাম্মদ কি তোকে জাদু করছে নাকি আবু লাহাব বলে তুমি মুহাম্মদের পক্ষে কথা বলতেছো কারণ কি উতবা বলে শোনো আমি এই কারণে বলতেছি তোমরা মুহাম্মদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেও না মুহাম্মদকে মুহাম্মদের মতো ছেড়ে দাও তার কারণ হলো মুহাম্মদ তো আমাদের এই ভাতিজা আমাদের এই আত্মীয় আমাদের এই বংশের মানুষ দেশের মানুষ দিন দিন মুহাম্মদের প্রভাব বাড়তেছে ক্ষমতা বাড়তেছে জনসমর্থন বাড়তেছে আরে মুহাম্মদ যদি মক্কার বড় নেতা হয়ে যায় আমাদের মুহাম্মদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার নাই আশেপাশের দেশের মানুষরাই মুহাম্মদের বিরুদ্ধে লাগা যাবে নাউজুবিল্লাহ কত বড় শয়তান আমাদের মুহাম্মদের সাথে যুদ্ধ করার দরকার নাই যদি আশেপাশের দেশের মানুষগুলো মুহাম্মদকে দমাইতে পারে তাহলে তো আমরা বাইচা গেলাম আর যদি তারা না পারে মুহাম্মদ যদি বড় নেতা হয়ে যায় এটা তো আমাদেরই গর্ব আবু লাহাবকে এটা আবার কি কই হে বেটা তুই তো দেখতেছি পাগল হয়ে গেছস উতবা বলে আবু লাহাব আমি পাগল হই নাই আমি ঠিকই আছি তোমরা ক্ষমতার গরমে পাগল হয়ে গেছো অর্থের গরমে পাগল হয়ে গেছো তবে শুনে রাখো আমি মুহাম্মদের জবানে আজকে যে কোরআনের তেলাওয়াত শুনে আসছি আমি এই কোরআনের তেলাওয়াত শুনে ভবিষ্যৎবাণী করলাম আর কিছুদিন পরে মুহাম্মদের হাতে মক্কার ক্ষমতা চলে আসবে তবে একটারও খুঁজে পাওয়া যাবে আবু জেহেল মন খারাপ করে কস কি হ্যাঁ মুহাম্মদ আমারে যা শুনাইছে আজকে দাঁড়াইছিলাম বৈশা থাকতে পারি নাই মাটিতে বেটা শুইয়া পড়ছি কি শুনছস আজীব ব্যাপার মুহাম্মদ কোরআনে যা বলতেছে সব মিলা যাইতেছে জোরে কোন আল্লাহু আকবার উতবাকে এখনো সময় আছে আমরা মুহাম্মদের বিরোধিতা করি কিন্তু আমরা মুহাম্মদের যতই বিরোধিতা করি আমরা মুহাম্মদকে দমাতে পারবো পারছে আল্লাহর নবীকে দমাতে পারছে কোরআনকে মিটিয়ে দিতে পারছে ইসলামকে মিটিয়ে দিতে পারছে এ মুসলমান যুবকেরা শুনে রাখো যতই আলেমদের উপরে অত্যাচার করা হোক না কেন যত ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা হোক না কেন পৃথিবীর যত পরাশক্তি হোক না কেন ইসলামকে কেউ মিটাতে পারে নাই পারবেও না মুসলমান যুবক আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম আজকে আমরা কোরআন পড়তে চাই না কোরআন শুনতে চাই না কোরআনের আলোচনা আমরা আমল করি না অথচ আল্লাহ রাসূলের হাদিস আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন আল্লাহ রাসূলের হাদিস আল্লাহর নবী বলেন আল কোরআন হুজ্জাতুল
কোরআন হাসরের ময়দানে কারো পক্ষে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে, আবার কারো বিরুদ্ধে এই কোরআন হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে মামলা দায়ের করবে। স্বামীর প্রতি যেমন স্ত্রীর হক আছে, আছে কি আছে না? জোরে কোন, জোরে কোন। স্বামীর প্রতি স্ত্রীর হক আছে কি আছে না? স্ত্রীকে যখন বিয়ে করতে যান, প্রথমবার যখন দেখেন, দেখার পরে যখন পছন্দ হয়, ফাইনালি যখন বিয়ের কথাবার্তা হয়, ফাইনালি যখন বিয়ের কথাবার্তা হয়, যেই দিন আপনি বিয়ে করতে যান, কন্যার বাবা স্বামীর হাত ধইরা বলে, বাবা রে, মেয়েটারে অনেক কষ্ট করে পালছি, আজকে তোমার হাতে তুইলা দিতেছি। এই কথা বইলা কান্না করে দেয়, কান্না করে কি করে না? আমার মেয়েটারে দেখা রাখো, আমার মেয়েটারে ভাত কাপড় দিও, কি দিও, কি দিও, আমার মেয়েটাকে ভাত কাপড় দিও, কষ্ট দিও না, ভাতে কষ্ট দিও না, কাপড়ে কষ্ট দিও না। এই কথা বলে একটা কন্যাকে স্বামীর হাতে অর্পণ করে দেয়। তার মানে যখন কন্যা শ্বশুর বাড়ি আসে, স্বামীর ঘরে আসে, বাবাই বিয়ে দিছে ভাত কাপড়ের কথা কয়া, 6 মাস যাওয়ার পরে কয়, আমারে দামি একটা স্বর্ণের চেন কিনা দিতই না, দিতই কয় না, বলে কি বলে না? আমাকে রঙিন টিভি কিনে দিতে হবে, আমাকে ফ্রিজ কিনে দিতে হবে, আমাকে দামি শাড়ি কিনে দিতে হবে। পাশের বাড়ির ভাই তার বউকে এত কিছু দেয়, তুমি আমারে কি দিছো, কি দিছো? এখন যদি স্ত্রীর সাথে ঝগড়া করে, কেন বেটি তোরে তো বিয়ে করার সময় তোর বাপে কয়ে দিছে ভাত কাপড়ের কথা, তুই শুধু আমার কাছে ভাত কাপড় পাবি, এখন স্বর্ণের চেন চাস কেন? এই কথা যদি কন, তাহলে ভাবির মায়ের একটাও মাটিতে পারবো, কইব গোলাম বিয়া করছো তাই দিতে পারবি না কেন? কথা কয় না? বাস্তব নাকি অবাস্তব? জোরে বলেন, বাস্তব নাকি অবাস্তব? আল্লাহর নবী বলেন, স্বামীর প্রতি যেমন স্ত্রীর হক আছে, স্ত্রীর প্রতিও স্বামীর হক আছে। সন্তানের প্রতি যেমন বাবার হক আছে, বাবার প্রতিও তেমন সন্তানের। ঠিক কিনা বলেন? পাড়া প্রতিবেশীর প্রতি পাড়া প্রতিবেশীর হক আছে, আছে কি আছে না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনার আমার নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন, আল্লাহর নবী বলে, উম্মত শোনো শোনো, আল্লাহ তাআলা আমার উপরে যে কোরআন নাজিল করেছে, এই কোরআনেরও তোমাদের প্রতি হক আছে। আমাদের প্রতি আল্লাহর কোরআনের হক আছে, কথা কয় না? কি আছে, কি আছে? আমাদের প্রতি আল্লাহর কোরআনের হক আছে। যদি আমরা কোরআনের হক আদায় না করি, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে কোরআন মামলা দায়ের করবে। ঠিক কিনা বলেন? কোরআনের হক কি কি? কোরআনের হকের মধ্যে একটা অন্যতম হক হলো কোরআনের তেলাওয়াত শোনা, কোরআনের বয়ান শোনা, সে অনুযায়ী আমল করা। ঠিক কিনা বলেন? আমরা মনে করি শুধু কোরআনের তেলাওয়াত শুনলেই কোরআনের হক আদায় হয়ে যায়, বছরে 2-4টা ওয়াজ মাহফিলে গেলেই কোরআনের হক আদায় হয়ে যায়। একজন কারি সাহেবের কণ্ঠে কোরআন শুনলে কোরআনের হক আদায় হয়ে যায়। আল্লাহর কসম করে বলি যুবক, শুধু কোরআনের তেলাওয়াত শুনলেই কোরআনের হক আদায় হয়ে যায় না। 2-4টা ওয়াজ মাহফিলে আসলে কোরআনের হক আদায় হয়ে যায় না। কোরআনের হক তখনই আদায় হবে যখন আল্লাহর জমিনে আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করব। আল্লাহর জমিনে যখন আমরা কোরআনের শাসন কায়েম করব। ঠিক কিনা বলেন? যখন সংসদ থেকে কোরআনের আইন পাস হবে। কিসের আইন? জোরে বলেন, কিসের আইন? আজকের সংসদ তো কোরআনের আইনে চলে না। আজকের সংসদের মধ্যে নর্তকীরা ফত্তকীরা গান গায়, ফাইটটা যায়, সিররা যায়, লয়া যায়, খায়া যায়। ঠিক কিনা বলেন? এই সমস্ত নর্তকীরা, গায়িকা, নায়িকারা পবিত্র সংসদটাকে অপবিত্র করে ফেলেছে। কিন্তু যুবক, তুমি আমি হাসরের ময়দানে আল্লাহর নবীকে কিভাবে মুখ দেখাবো? কিভাবে মুখ দেখাবো? আল্লাহর নবী বলবে, উম্মত
আমি তো কোরআনকে প্রতিষ্ঠা করতে যায়া কোরআনের আইন বাস্তবায়ন করতে যে আমি নবী তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়েছি, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছি, ঠিক কি না বলেন? আমি তো কোরআনের রাজ কায়েম করতে যাই কাফেরেরা আমাকে এমন মারা মারছে, আমি তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেছি, উহুদের ময়দানে কাফেরেরা আমার দাঁত ভেঙে ফেলেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি আমি সেই নবীর উম্মত, আমরা আল্লাহর কোরআনের জন্য কি করছি? আল্লাহর কোরআনের কতটুকু হক আদায় করছি? আমরা মনে করি আল্লাহ কোরআন নাজিল করছে শুধু খতম পড়ার জন্য, আমরা মনে করি কোরআন নাজিল করছে শুধু কোরআনের সূরা দিয়া ঝাড়ফুঁক করার জন্য, ঠিক না? আমরা মনে করি বাবা মরে গেলে 10 জন ইমাম সাহেব দাওয়াত দিয়া 40 করাবে, খতম কোরআন পড়াবে, এই কারণে আল্লাহ কোরআন নাজিল করছে। আমরা মনে করি কোন দোকান উদ্বোধন হবে, এক খতম কোরআন পড়াইলে কোরআনের হক আদায় হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, এই সমস্ত কাজ করলে কোরআনের হক আদায় হবে না। কোরআনের হক তখনই আদায় হবে যখন সংসদ থেকে কোরআনের আইন পাশ হবে। কোরআনের আইন কি? মসজিদের মিনার থেকে আজান দিলে বাধ্যতামূলক মসজিদে নামাজ পড়তে হবে, এটা হলো কোরআনের আইন, ঠিক কিনা বলেন? কোন পুরুষ কোন মহিলা যদি ধর্ষণ করে, কোন পুরুষ যদি ধর্ষণ করে, কোরআনের আইন হলো তাকে পাথর মেরে হত্যা করতে হবে, ঠিক কিনা বলেন? কোন চোর যদি চুরি করে তাহলে তার প্রথম আঙ্গুল কেটে দিতে হবে, যদি আবার চুরি করে আরেক আঙ্গুল, আবার চুরি করলে তার হাত কেটে দিতে হবে, ঠিক কিনা বলেন? এই কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে না পারবো, হাসরের ময়দানে আল্লাহর নবীকে মুখ দেখানো যাবে না, ঠিক কিনা বলেন? কোরআনের আইন বাস্তবায়ন করতে না পারি, চেষ্টা তো করতে হবে। আমরা তো চেষ্টাও করতে রাজি না। আমরা তো রাত 3টা পর্যন্ত জেগে জেগে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখতে পারি, কিন্তু রাত 12টা পর্যন্ত কোরআনের মাহফিলে থাকতে রাজি না। রাস্তায় বৈশা বৈশা গাঁজা খাইতে পারে, কথা কয় না, কথা কয় না। ক্ষেতের মধ্যে যে জুয়া খেলতে পারে, কথা বলেন। আমি এই টাঙ্গাইল থেকে গত বছর ওয়াজ মাহফিল করে বের হয়েছি, রাস্তা হারায় ফেলেছি, তখন বাজে প্রায় রাত 2:30। কয়টা যাবক এলেঙ্গা ভুল ক্রমে রাস্তা হারায় পুরো এলাকা ঘুরতেছি, রাস্তা চিনি না, প্রচন্ড কুয়াশা, ঠান্ডা। 2:30 বাজে একটা বাজারে উঠছি, রাত 2:30। কয়টা? আল্লাহর কসম করে যদি বলি মিথ্যা কথা বলি, যে দেখি রাত 2:30 বাজে বাজারের একটা চায়ের দোকানে 10-12 জন যুবক মিলা বড় টেলিভিশন ছাইরা এমন অশ্লীল গান আর নাচ দেখতেছি। কোন মুসলমান কোন মুমিন সেই দিকে তাকাইতে পারে না, শয়তানও সাহস পায় না। রাত বাজে কয়টা? এই 2:30 বাজে চায়ের দোকানে বৈশা বেগানা মহিলাদের নাচ দেখতেছে, মহিলাদের শরীরে কোনো কাপড় নাই, নাউজুবিল্লাহ বলেন। আমরা রাস্তা চিনি না, লজ্জায় কি করব, চায়ের দোকানে যে জিজ্ঞেস করব ভাই একটু রাস্তাটা দেখায় দেন, কিন্তু ওই নাচ গানের আওয়াজে যেতেও পারতেছি না। কারণ ওই নাচ গান ওই মহিলাদেরকে চোখ দিয়া দেখবো তো দূরের কথা, কল্পনা করতে পারি না কি করব। পরে আমরা জোরে জোরে গাড়ির হরেন টিপতেছি, এমন জোরে জোরে হরেন টিপতেছি, ওরা বিরক্ত হয়ে আয় নিয়ে হরেন টিপেন কেন? আমরা কিন্তু রাত 2:30 বাজে নাচ দেহস কেন? বুঝেন নাই? মিজাজ খারাপ হয়ে গেছে। আমি হরেন টিপে কে, তোরা রাত 2:30 বাজে নাচ দেহস কে, গান দেহস। কে হুজুর আমরা তো এমন প্রতিদিনই দেখি, নাউজুবিল্লাহ। গর্ব করে বলে আমরা তো এমন প্রতিদিনই দেখি। আমি বলছি শোন যুবক, আল্লাহ তোমাকে আমাকে যে যৌবন দিয়েছে নাচ গান দেখার জন্য না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, ঠিক কিনা বলেন? ঠিক না? অথচ এই কোরআনের জন্য আল্লাহর নবী কাফেরদের পাথরের আঘাত খেয়েছেন। এই কোরআনের জন্য আল্লাহর নবী কাফেরদের কত গালমন্দ শুনেছেন, ঠিক কিনা বলেন? এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেরেরা আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে। করেছে কি করেছে না? আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাজিল করছেন, আর আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা
ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 6 পারায় সূরা মায়েদার মধ্যে বলছেন, ওগো নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলেন। মক্কার জমিনে একা আমার নবী, নবীর পাশে কেউ নাই আল্লাহ ছাড়া। মক্কার সব কাফেররা নবীর বিরোধিতা করে। এমন একটা সংকটময় মুহূর্তে আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিলেন, ও নবী, আমি আপনার উপর যে কোরআন নাজিল করছি এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেলের বাড়িতে যায়, আবু লাহাবের বাড়িতে যায়, উতবার বাড়িতে যায়, সাইবার বাড়িতে যায়। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমার নবীকে তারা মিথ্যাবাদী বলে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এদের মধ্য থেকেও কিছু কিছু যুবক, মক্কার কাফের যুবক, নবীজির কোরআন শুনে নবীর জন্য পাগল হয়ে যাইতেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ওই বড় সাউন্ড বাড়া, সাউন্ড বাড়া, বাড়া বাড়া। বসেন, এই বাবা বসেন, বাবা বসেন। কিসে? ওমা ওমা কি গাগু, কি গাগু, কি রে তোর ঘুমা হে, তোর ঘুমা হে। এই এই আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আরে ঘুমাইলো বেটা, সামনে তো আমাদেরকে জিহাদ করতে হবে। কি বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? এই ওয়াজ মাহফিল দিয়ে কি দিন কায়েম হবে না? কায়েম হবে না। সামনে আমাদেরকে জিহাদে যেতে হবে, জিহাদে। জিহাদে এই খালি মাঠের ভিতরে শুয়ে থাকতে অস্ত্র মাথার নিচে দিয়া, নিচে দিয়া 2 দিনও ঘুমানো যাবে, ঘুমানো যাবে। কি কয় না কয়, কি কয় না কয়। পৃথিবীর খবর তো রাখেন না, সারা পৃথিবীতে তো যুদ্ধ লেগে যেতেছে, জানেন না? জানেন না? ইয়েমেনে হামলা করছে আমেরিকা, এখন আবার ইয়েমেন আবার আমেরিকার উপর হামলা করবে, ইরান হামলা করবে, এক এক করে যুদ্ধে জড়ায় যাবে সারা পৃথিবী। সারা পৃথিবী যুদ্ধে জড়িয়ে যাবে, সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়বে, 1/3 মানুষ মারা যাবে। এই যুদ্ধের পরেই পৃথিবীতে আসবে ইমাম মাহদী। কে আসবে? কে আসবে? ইমাম মাহদী যখন আসবে সারা পৃথিবীর মুমিনরা ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণ করবে। আর যত কাফের বেঈমান মুসলমান নামক কিছু দালাল আছে না, সরকার প্রধান, সৌদির বাদশা, আমিরাত ঠামিরাত, বাহরাইন যা আছে সব হারামজাদা, হারামজাদা। এই সবগুলার গলার মধ্যে শিকল লাগায় কুত্তার মতো টানা হবে, আর সবগুলার ব্রাশ ফায়ার করে মারা হবে। ওরা হলো আমেরিকা ইসরায়েলের দালাল। ইমাম মাহদী এসে পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে। এই রাতের বেলায় 12টা বাজে না, হেয়াতেই জিমানি। তা ইহুদি মারবেন কেমনে? মশাও তো মারতে পারবেন না। হ্যাঁ, ইমানের বলে বলিয়ান হতে হবে, ঠিক কিনা বলেন? জোরে বলুন কে? আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক। আমরা কার গোলাম? জোরে বলুন। আমরা এক আল্লাহর গোলাম। মুসলমান মুমিন কখনো শয়তানের গোলামি করতে পারে না। আমরা গোলাম কার? আল্লাহর গোলামেরা। এতক্ষণ আল্লাহ তাআলার জবানের কালাম শুনেছি। সুবহানাল্লাহ বলেন। খুশি নাকি বেজার? আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছি। কয়টা করে নেকি? কয়টা করে নেকি? আমি আজকের তেলাওয়াতের মধ্যে আপনাদের সকলের জন্য দোয়া করছি। দোয়া কিন্তু করে ফেলেছি। রব্বানা ফাগফির লানা, বলেন যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা আবরার। রব, আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, ঠিক কি না বলেন? যত গুনাহ করেছি সব গুনাহগুলো maaf করে দেন। রব, আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। আছে? আল্লাহ তাআলা ছাড়া উপায় আছে? হতে পারে আজকের এই মাহফিল আমাদের নাজাতের উসিলা, নাজাতের জারিয়া, ঠিক কি না বলেন? মাইকম্যান, তুমি মনে করো না তোমার সাউন্ড ভালো হইতাছে, ক্যাচ ক্যাচ করতে কানে লাগে, মজা নাই, আওয়াজে কোনো। এত কষ্ট করে আইছি মিয়া, একটা ভালো সাউন্ড করবা, হ্যাঁ, ঠাস ঠাস করে, কোনো মজা নাই। এই যে রিপিটটা বন্ধ করো।
মুসলমান বয়ান চলবে কতক্ষণ দাওয়াত দেওয়ার সময় হুজুর বুঝুন আমরা রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনি, হারা রাত ওয়াজ শুনি। কই গেল 1টা পর্যন্ত? অহনিদি শীতে একেবারে হতায় গেছে, কাবু হয়ে গেছে। হ্যাঁ, নির্বাচনের মিছিল করছে, নির্বাচনের ক্যাম্পেইন করছে, নেতাদের পিছনে ঘুরছে সারা রাত। 1টার পর 1টা খালি বিড়ি খাইছে। ওই সময় শরীরে শক্তি আহে, ঠিক কিনা বলেন? আর কোরআনের মাহফিলে আসলেই প্রেসার উঠে যায়, শরীর দুর্বল হয়ে যায়। আরে মিছিল করার সময় শরীর দুর্বল হয় না। হ্যাঁ, ওই সময় শয়তানের শরীর গরম বাড়ে, কিন্তু এখন কোরআন শুনে শরীর গরম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমাদের নেতাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। পৃথিবীর কোন মানুষ আমাদের নেতা হতে পারে, কারণ আমরা স্লোগান দেই অনেকেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কিনা বলেন? তারা আমাদের নেতা হতে, আমাদের নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান, আমি যে কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এক এক হরফে 10 নেকি তো পেয়েছেন। তারপরে এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, এক একজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে বলতে পারবেন? মাশাআল্লাহ, দেখছেন এতগুলা মানুষ বলতে পারছে মাত্র 2-3 জন। এতগুলো মানুষ, সবার তো আওয়াজ করে বলা উচিত ছিল হুজুর হুজুর। আমি আগে বলতেছি সূরা ইখলাস 3 বার পড়ছেন, এই কারণে এক খতম কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। বলবে কোত্থেকে? মুসলমানের তো এখন আর ধর্মের জ্ঞান নাই, কি নাই? ওয়াজ শোনে কিন্তু ওয়াজ আর মনে রাখে না। এই সিজনে কি ওয়াজ কম শুনছেন নাকি? অলরেডি 10-15টা শোনা হয়ে গেছে। হ্যাঁ, আরো শুনবেন। ওয়াজ শুনে মাগার আমল করে না, মনে রাখে না। এই কারণে ওয়াজে কোনো লাভ হয় না। আমলের পরিবর্তন না হলে ওয়াজ শুনে কোনো লাভ নেই। লাভ আছে? কোনো লাভ নাই। পরিবর্তন হতে হবে, আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, প্রতিশ্রুতিবদ্ধ হব যে আর কোনোদিন আমরা কোন নামাজ ছেড়ে দিব না, ঠিক কিনা বলেন? আমরা আমাদের জিন্দেগিটাকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। নবীর রঙে আমরা রঙিন হব। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান, যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এখনকার তো আমরা গরু খাওয়া মুসলমান হয়ে গেছি। এখানে যদি মনে করেন কোন ডিজে পার্টি করা হয়তো, ডিজে পার্টি যদি ঢাকার থেকে মনে করেন 2-3টা মেয়ে আইনা যদি নাচানো হইতো, আর যদি ঢোল তবলার দ্রিম দ্রিম শব্দ হইতো, দেখতেন আশেপাশের 6 গ্রামের মানুষ ঘুমাইতো। হ্যাঁ, ঠিক কিনা? মহিলারা পুরুষরা মিলা দেখতেন একেবারে মানে সারা রাত। কিন্তু মুসলমান শীতের কারণে ঘর থেকে বের হয়, কিন্তু শীতের কারণে তো শীতের মধ্যে তো ঠিকই গান শোনে কি শোনে না? শীতের মধ্যে তো ঠিকই নেতাদের পিছনে পিছনে ঘুরে, সেটা তো বন্ধ হয় না। কিন্তু শীতের কারণে কোরআনের মাহফিলে আসে না। এগুলো শয়তানের বন্ধু ছাড়া আর কিছু। আপনারা যারা আসছেন ঠকছেন না, জিতছেন। কেমন জিতা জিতছেন জানেন? এত জিতা জিতছেন যা কল্পনাও করতে পারবেন। আজকের এই মাহফিলে আসার কারণে আপনারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এক একজন সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বর্তমানে মাহফিলে আসার কারণে এক খতম করে সওয়াব পেয়েছেন কোরআনের। বর্তমানে একটা কোরআন খতম পড়াইতে যান। কি
টেড্ডা তো পান নাই, আইসা বইছেন আর এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পাইছে। বর্তমানে এক খতম কোরআন শরীফ পড়াইতে যান। এত সোজা কথা কয় না, কয়জন হুজুর লাগে? এক খতম পড়াইতে কয়জন লাগে? কয়জন ধর্মিয়া 5 জনের ঠিক মতো পড়বো না, অর্ধেক পরে কবে কি দূর হয়ে গেছে খতম। আবার বেশি চালাক হুজুরের কয়ে সূরা ইখলাস 3 বার কইরা পর হ্যাঁ আনছে এক খতমের লেখা, আমরা তো 10 খতম করে দিছি। কম হইলো 10 জন লাগে। কয়জন? 3 পারা করে না, 3 পারা করে কম হইলো 10 জন লাগে। তাও কি উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া। আর আরেক হুজুর কইবো বেটা খতম তো আরো 2টা আমার কাছে দাওয়াত আছে, আমি পারুম না। আরেকজন কইবো আমার ডায়াবেটিস, আমি যাইতে পারুম না। আরেকজন কইবো আমার প্রেসার, আমি যাইতে পারুম না। কত তেল মাইকা হুজুর, আপনাদের স্যার হইব না, খতম একটা পড়াম। আচ্ছা ঠিক আছে, যাও একটু ভালো মন্দ কিছু আয়োজন করুন। ভালো মন্দ বোঝেন তো? হুজুর এখন আর ফার্মের মুরগি খায় না, দেশি মুরগি রাখবি। হুজুর 10 জন গরুর গোশত লয়ে আয়, কই মাছ লয়ে আয়। কথা কয় না? আপনার বাসায় গিয়ে এমনি মাগনা পড়া যায় না, খাবার না। 10 জন ইমাম সাহেবের জন্য মেহমানদারি করতে গেলে বর্তমান সময় 10,000 টাকা লাগে। ইমামরা যদি মুরগির রান খায়, আপনারা মুরগির ঝোলও তো খান। কথা কয় না? খান না। তারপরে 10 জন ইমাম সাহেব আইবো, এক খতম কোরআন পড়ায়া দুপুর বেলা দোয়া ঠোয়া কইরা খায়া ঠায়া পরে কইব সর্দার সাহেব জায়গা মানে কি হাদিয়া তো ভালো, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত। হাদিয়া দিবেন, হাদিয়া দিলে মহব্বত বাড়ে। কি বাড়ে? মহব্বত বাড়ে। তো 10 জন ইমাম সাহেবরে 500 করে দিল তো 5000, বাজার করলেন 10,000, কত গেল? এতই সোজা। আজকের মাহফিলে আসার কারণে এক খতম করে কোরআনের সওয়াব পেয়েছেন, খুশি নাকি বেজা? বলি আলহামদুলিল্লাহ। যেই মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারে। জোরে বলুন পারে? মুসলমান যুবক, আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আজকে আমরা কোরআন পড়তে চাই না, কোরআন শুনতে চাই না, কোরআনের আলোচনা আমরা আমল করি না। অথচ আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন হাসরের ময়দানে কারো পক্ষে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবি, আবার কারো বিরুদ্ধে এই কোরআন হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে মামলা দায়ের করবে। স্বামীর প্রতি যেমন স্ত্রীর হক আছে কি আছে না? জোরে কোন? স্বামীর প্রতি স্ত্রীর হক আছে কি আছে না? স্ত্রীকে যখন বিয়ে করতে যান, প্রথমবার যখন দেখেন, দেখার পরে যখন পছন্দ হয়, ফাইনালি যখন বিয়ের কথাবার্তা হয়, যেই দিন আপনি বিয়ে করতে যান, কন্যার বাবা স্বামীর হাত ধইরা বলে, বাবা রে, মেয়েটারে অনেক কষ্ট করে পালছি, আজকে তোমার হাতে তুইলা দিতেছি। এই কথা বইলা কান্না করে দেয়। কান্না করে কি করে না? আমার মেয়েটারে দেখা রাখো, আমার মেয়েটারে ভাত কাপড় দিও। কি দিও? আমার মেয়েটাকে ভাত কাপড় দিও, কষ্ট দিও না। ভাতে কষ্ট দিও না, কাপড়ে কষ্ট দিও না। এই কথা বলে একটা কন্যাকে স্বামীর হাতে অর্পণ করে দেয়। তার মানে যখন কন্যা শ্বশুর বাড়ি আসে, স্বামীর ঘরে আসে, বাবাই বিয়ে দিছে ভাত কাপড়ের কথা কয়া 6 মাস যাওয়ার পরে কয়, আমারে দামি একটা স্বর্ণের চেন কিনা দিতই। কয় না? বলে কি বলে না? আমাকে রঙিন টিভি কিনা দিতে হবে, আমাকে ফ্রিজ কিনে দিতে হবে, আমাকে দামি শাড়ি কিনে দিতে হবে।
পাশের বাড়ির ভাই তার বউকে এত কিছু দেয়, তুমি আমারে কি দিছো? এখন যদি স্ত্রীর সাথে ঝগড়া করে কেন বেটি, তোরে তো বিয়ে করার সময় তোর বাপে কইয়া দিছে ভাত কাপড়ের কথা, তুই শুধু আমার কাছে ভাত কাপড় পাবি, এখন স্বর্ণের চেন চাস কেন? এই কথা যদি কন তাহলে ভাবির মায়ের একটাও মাটিতে পারবো, কইব গোলাম বিয়া করছো তাই দিতে পারবি না কেন? কথা কথা বাস্তব নাকি অবাস্তব? জোরে বলেন বাস্তব নাকি অবাস্তব? আবু জেহেল কয় কি রে উতবা, মোহাম্মদ কি তোরে জাদু করছে নাকি? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মোহাম্মদ কি তোকে জাদু করছে নাকি? আবু লাহাব বলে তুমি মোহাম্মদের পক্ষে কথা বলতেছো, কারণ কি? উতবা বলে শোনো, আমি এই কারণে বলতেছি তোমরা মোহাম্মদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেও না, মোহাম্মদকে মোহাম্মদের মতো ছেড়ে দাও। তার কারণ হলো মোহাম্মদ তো আমাদের এই ভাতিজা, আমাদের এই আত্মীয়, আমাদের এই বংশের মানুষ, দেশের মানুষ। দিন দিন মোহাম্মদের প্রভাব বাড়তেছে, ক্ষমতা বাড়তেছে, জনসমর্থন বাড়তেছে। আরে মোহাম্মদ যদি মক্কার বড় নেতা হয়ে যায়, আমাদের মোহাম্মদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার নাই, আশেপাশের দেশের মানুষরাই মোহাম্মদের বিরুদ্ধে লাগা যাবে। নাউজুবিল্লাহ। কত বড় শয়তান! আমাদের মোহাম্মদের সাথে যুদ্ধ করার দরকার নাই। যদি আশেপাশের দেশের মানুষগুলো মোহাম্মদকে দমাইতে পারে তাহলে তো আমরা বাইচা গেলাম। আর যদি তারা না পারে, মোহাম্মদ যদি বড় নেতা হয়ে যায়, এটা তো আমাদেরই গর্ব। আবু লাহাবকে এটা আবার কি কই? বেটা তুই তো দেখতেছি পাগল হয়ে গেছস। উতবা বলে আবু লাহাব আমি পাগল হই নাই, আমি ঠিকই আছি। তোমরা ক্ষমতার গরমে পাগল হয়ে গেছো, অর্থের গরমে পাগল হয়ে গেছো। তবে শুনে রাখো, আমি মোহাম্মদের জবানে আজকে যে কোরআনের তেলাওয়াত শুনে আসছি, আমি এই কোরআনের তেলাওয়াত শুনে ভবিষ্যৎবাণী করলাম, আর কিছুদিন পরে মোহাম্মদের হাতে মক্কার ক্ষমতা চলে আসবে। তবে একটারও খুঁজে পাওয়া যাবে না। আবু জেহেল মন খারাপ করে কস কি? হ্যাঁ, মোহাম্মদ আমারে যা শুনাইছে, আজকে দাঁড়াইছিলাম, বৈশা থাকতে পারিনি, মাটিতে বেটা শুইয়া পড়ছি। কি শুনছস? আজীব ব্যাপার। মোহাম্মদ কোরআনে যা বলতেছে সব মিলা যাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। উতবাকে এখনো সময় আছে, আমরা মোহাম্মদের বিরোধিতা করি, কিন্তু আমরা মোহাম্মদের যতই বিরোধিতা করি, আমরা মোহাম্মদকে দমাতে পারবো না। পারছে? আল্লাহর নবীকে দমাতে পারছে, কোরআনকে মিটিয়ে দিতে পারছে, ইসলামকে মিটিয়ে দিতে পারছে। মুসলমান যুবকেরা শুনে রাখো, যতই আলেমদের উপরে অত্যাচার করা হোক না কেন, যত ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা হোক না কেন, পৃথিবীর যত পরাশক্তি হোক না কেন, ইসলামকে কেউ মিটাতে পারে নাই, পারবেও না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। যারা ইসলামকে মিটাতে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে মিটিয়ে দিবে। পৃথিবীর পরাশক্তি আমেরিকা, পৃথিবীর একেবারে ক্ষুদ্রতম দুর্বল একটা রাষ্ট্র, যাদের অস্ত্র নাই, যাদের সামরিক কোনো শক্তি নাই, সেই হামাসের কাছে ইসরায়েল আর আমেরিকা 3 মাস ধরে মার খাইতেছে। 3 মাস। পৃথিবীর আর এক রাষ্ট্র, যে রাষ্ট্রের কাছে আমেরিকা 20 বছর মার খাইছে। কয় বছর? যে তালেবান মোল্লাদেরকে দেখলে আমেরিকা নাক ছিটকে। বাংলাদেশের নাস্তিক তালেবান মোল্লা, আজকে সেই মোল্লাদের অর্থ টাকা পৃথিবীর 1 নাম্বার মুদ্রা হয়ে যাচ্ছে। তাদের কারেন্সি গ্লোবালাইজেশন, পুরা পৃথিবীতে ডলার বলেন, পাউন্ড বলেন, দিনার বলেন, দিরহাম বলেন, বাংলাদেশের টাকা বলেন, রুপি বলেন, সবার চাইতে এখন আফগানি মুদ্রার মান বেড়ে যাচ্ছে। তাদের অর্থনীতি দিন দিন বাড়তেছে। গতকালকে একটা হিসাব দেখলাম, একেবারে 1 নাম্বার যেটা চাউল আফগানিস্তানে, সেটার দাম বাংলা টাকার মাত্র 1200 টাকা। আর বাংলাদেশে সেটার দাম এখন প্রায় 3500 থেকে 3900 টাকা। 1 নাম্বার যে চাউলটা, সেই দেশে এখন 1200-1500 টাকা হইলে 1 গ্রাম ঘি কিনা যায়, মানে 1 কেন্টি।
বাংলা টাকা 2-250 টাকা হলে 5-6 লিটারের একটা তেল পাওয়া যায়। তাইলে সুখে আছে ওরা নাকি আমরা? আমরা আছি চাপায় আর ওরা আছে আসল। ঠিক কিনা বলেন? দিন দিন তারা এখন উন্নতি করতেছে। কারণ কি জানে? আফগানিস্তানে কোনো চুরি নাই, কোনো দুর্নীতি নাই। তারা কখনো মানুষের অর্থ চুরি করে না, জনগণের অর্থ আত্মসাৎ করে না। এই হক কথা কইলেই তো হুজুরা খারাপ, ঠিক না? তবে এই পৃথিবীতে আল্লাহর কোরআনের আইন ছাড়া শান্তি আসবে না। যতই গণতন্ত্র ফন্ত্র, যতই নির্বাচন ভোট এগুলো ভাওতাবাজি। একেবারে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআনের আইন শাসন প্রতিষ্ঠা করতে হবে। চোর যখন চুরি করবো আর হাত কেটে দিব, হাত কেটে দিলে সে জীবনে আর চুরি করবে। ঠিক কিনা বলেন? ধর্ষণ যদি ধর্ষণ করে ধর্ষক তাকে পাথর মেরে হত্যা করলে আর পৃথিবী বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে? জোরে বলেন, থাকবে না। এই কারণে কোরআনের শাসন ছাড়া, আইন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে। আমরা সেই কোরআনের শাসন দেখার অপেক্ষায় আছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করে দিন বলি আমিন। আর জোরে সরে বলি আমিন। তাহলে আমরা কি করব? 5 ওয়াক্ত সালাত আদায় করব। যদি মুমিন হতে হয়, ইমাম মাহদির সৈনিক হতে হয়, ঠিক কিনা বলেন? সকাল সন্ধ্যা কোরআন পড়ব। রাজি আছেন? মিথ্যা কথা বলবো না, মানুষকে কষ্ট, মানুষের সাথে আমরা খারাপ আচরণ করব না। বসেন বাবাজি, বসেন, মোনাজাত দিয়ে দিন। মোনাজাত না দিয়ে যায় না। আরে আপনারা যাবেন 1-1.5 কিলো দূরে, আমি যাব ঢাকায়। দূরে কে যাবে? তা আমার চেয়ে আপনারা বেশি পেরেশান হয়ে যাচ্ছেন। কারণ কি? এই চাচা, ঠিক আছে, যান। এতক্ষণ বসেও থাকা অসম্ভব, অনেকের একটু সমস্যা হয়। থাকার লাগবে। যান, দোয়া করেন, দুরূদ শরীফ পড়েন। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, সকাল সন্ধ্যা জিকির করব, কোরআন তেলাওয়াত করব। সুদ খাবো না, ঘুষ খাবো না, সিগারেট খাবো না, মদ খাবো না, গাঁজা খাবো না। ইনশাআল্লাহ আজান দিলে আমরা মসজিদে যে জামাতের সাথে নামাজ আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। আমরা সকলের জন্য দোয়া করব। বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে ৪র্থ বার্ষিক ইসলামী সম্মেলন, আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমরা সকলের জন্য দোয়া করব। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদের জন্য দোয়া করব। অত্র এলাকার যুব সমাজ, অত্র এলাকায় অনেক কবরবাসী শুয়ে আছেন, সকল মুর্দেগানদের জন্য দোয়া করব। অনেক মা বোনেরা আছেন, সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا